আপনি যদি একেবারে লেটেস্ট ওয়াইফাই 7 রাউটার ইউজ করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব কিউডির একেবারে নিউলি লঞ্চ হওয়া একটা ওয়াইফাই 7 রাউটারের সাথে, যেটা মোটামুটি মিড রেঞ্জের একটা রাউটার। অ্যাকচুয়ালি এই রাউটারের মধ্যে কি আছে না আছে এমনকি আমরা আসলে এটার ওভারভিউ দিব, এবং এটা পারচেস করা হয়েছে আমাদের নিজেদের অফিসে ইউজ করার জন্য, মানে টেস্টিং পারপাসে, যে অ্যাকচুয়ালি ওয়াইফাই 7 এর পারফরমেন্স কেমন এর মধ্যে। এছাড়াও রাইট নাও আপনার যদি এক্সিস্টেন্ট কোনো ওয়াইফাই 6 রাউটার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এটাতে আপগ্রেড করার দরকার আছে কিনা, টোটাল ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। এই হচ্ছে কিউডি বা কাডির আপনার হচ্ছে হলো BE6500 বক্স। সো দেখতে পাচ্ছেন মডেল নাম্বার হচ্ছে WR6500। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এটা ডুয়েল ব্যান্ড একটা ওয়াইফাই 7 রাউটার, এটা একটা বেসিক লেভেলের রাউটার, মানে ডুয়েল ব্যান্ড 7 রাউটার হিসেব যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে। আর দেন হচ্ছিল এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, এটা দিয়ে ম্যাক্সিমাম 6448 MBPS পর্যন্ত ট্রান্সফার করা সম্ভব, মানে সর্বোচ্চ আর কি এটা। আর পিছনের সাইডে দেখানো এখানের মধ্যে WPS বাটন পেয়ে যাবেন, দেন হচ্ছিল রিসেট অপশন, আর হচ্ছিল পাওয়ার অন অফ, এবং হচ্ছে হলো গিগাবিট পোর্ট সবগুলা, ওয়ান বলেন আর হচ্ছে ল্যান বলেন। এছাড়া হচ্ছে আপনি এর মধ্যে কিন্তু আপনি আসলে দুইটা ব্যান্ডই, মানে 2.4 GHz অ্যান্ড 5 GHz দুইটা বোথ একসাথে ইউজ করতে পারবেন যদি এমএলও সাপোর্ট থাকে আপনার ফোনে। দেন হচ্ছে আপনি আসলে লো লেটেন্সিতে গেম মানে খেলতে পারবেন এটার ক্ষেত্রে। এছাড়া হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল আছে, তারপরে হচ্ছে VPN ক্লায়েন্ট আছে, IPTV আছে, টিভির ক্ষেত্রে IPv6 সাপোর্টেড, তারপরে হচ্ছে কার্ডি অ্যাপ কন্ট্রোল আছে অ্যান্ড কিউসি আছে। মানে এছাড়া হচ্ছিল পাওয়ারফুল সিপি ইউজ করা হয়েছে, 2 GHz এর একটা কোয়াড কোড প্রসেসর, আর যেটা হচ্ছিল আপনার হচ্ছে A7 আর কি। 2.4 GHz এ ট্রান্সফার করতে পারে 688 MBPS এর মতো, আর হচ্ছিল 5 GHz এ পারে হচ্ছে 5760, মানে 60 MBPS এর মতো আর কি। সো এখানে আরও কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যেমন হচ্ছে OFDMA সাপোর্ট আছে, QAM বুস্টিং স্পিড সাপোর্ট আছে, যেটা হচ্ছিল ওয়াইফাই 6 থেকে 20% বেশি আপনি আসলে স্পিড পাবেন। সো আমরা আসলে বক্সটা করে দেখি যে বক্সের মধ্যে কী কী পাচ্ছি। বক্সের সাথে পেয়ে যাচ্ছে ইউজার গাইড এবং হচ্ছে তাদের কিছু ডিভাইসের ইনফরমেশন, দেন হচ্ছিল আপনার একটা ল্যান্ড কেবল ছোটো, অ্যান্ড দেন হচ্ছিল আপনার হচ্ছে 18 ওয়াটের একটা চার্জার, যেটা চার্জার না আসলে অ্যাডাপ্টার, যেটা কানেক্ট করে আপনি আসলে এটাকে চালাতে পারবেন আর কি। এটা যেহেতু ওয়াইফাই 7, সো প্রসেসর এবং হচ্ছে আদার্স স্টাফের কারণে এটা একটু মোটামুটি হিট জেনারেট হবে, এটাই নর্মাল। এবং হচ্ছিল এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে লুক ইজ ওকে, বাট প্রাইস পয়েন্ট হিসেবে আমার কাছে একটু চিপ ফিল হচ্ছিল আর কি। যাই হোক, আর এখানের মধ্যে কিছু ইনফরমেশন মেনশন করা আছে। নিচের দেখতে পাচ্ছেন যে ফ্যানটা পুরোপুরি মানে যাতে হচ্ছে থার্মালটা ভালো হয় বা হিট মানে আপনার হচ্ছে ভালো করে ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে বা বের হয়ে যেতে পারে, সেই অপশনগুলো পাবেন, এবং হচ্ছে মোটামুটি ভেন্টিলেশন ভালো পাবেন আর কি। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, যদি আমরা এটা খুলে দেখিনি। অ্যান্ড দেন হচ্ছে এই হলো আমাদের 6 সেন্টিনার আপনার হচ্ছে রাউটার। অনেকে 6 সেন্টিনার নিয়ে অনেক বেশি মানে কি বলে এক্সাইটেড থাকেন, এবং উপরের মধ্যে কিন্তু ভ্যান্ট আছে যাতে হচ্ছিল হিট রিডিউস হইতে পারে, এবং আপনার যে এন্টিনাগুলো আছে সেগুলো হচ্ছিল আপনার মতো করে কাস্টমাইজ ডিরেকশন করতে পারবেন। এবং হচ্ছে দুইটা এন্টিনা কাজ করে হচ্ছিল 2.4 GHz, আর বাকি যে 4টা আছে সেটা হচ্ছিল 5 GHz ব্যান্ডের জন্য কাজ করে। সো নাইস টু সি। আর এখানের মধ্যে এলইডি ইন্ডিকেটর পেয়ে যাবেন, পাওয়ার ইন্ডিকেটর কানেক্টেড আছে কিনা বা ওয়াইফাই অন আছে কিনা, এবং সিকিউরিটি সিস্টেম বা যে WPS এর যে ব্যাপারটা থাকে সেটার জন্য ইন্ডিকেটর। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাউটারটি। আমার কাছে মনে হয় যে গিগাবিট সাপোর্ট যদি দিত তাহলে সেই ক্ষেত্রে তো আসলে কোনো কথাই ছিল না, বাট এটা নিয়ে একটু কমপ্লেন আমার কাছে মনে হয়। আমরা আসলে মাত্র 3 দিন এটাকে ইউজ করতে পারছি, এবং হচ্ছিল আমরা লং টার্ম ইউজের পরে আসলে বলতে পারবো যে এটা আসলে কেমন। বাট রাইট নাও এই 3 দিনের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, প্রথমত আমাদের কাছে যেটা মনে হয়েছে এখানে কিছু পজিটিভ পয়েন্ট আছে, কিছু নেগেটিভ পয়েন্ট আছে। প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছিল এটা অ্যাফোর্ডেবল ওয়াইফাই 7 রাউটার। বর্তমানে বাংলাদেশের মার্কেটে আসলে 3টা মানে কিউডিরই 3টা মডেল আপনার হচ্ছে ওয়াইফাই 7 লঞ্চ হয়েছে, যেটা আপনারা মানে পেয়ে যাবেন। পজিটিভ পয়েন্ট যদি বলতে চাই, প্রথমত হচ্ছিল যেহেতু ওয়াইফাই 7 লেটেস্ট যে টেকনোলজি আছে ওয়াইফাইয়ের সেটা সাপোর্টেড একটা হচ্ছিল আপনার রাউটার। সো সেই ক্ষেত্রে আপনি ওয়াইফাই 7 থেকে শুরু করে তার পিছনে যত ধরনের আপনার হচ্ছিল AX বলেন বা এন রাউটার বলেন, AC রাউটার বলেন, এদের যে ফ্যাসিলিটিসগুলো আছে তার চেয়ে বেটার একটা ফ্যাসিলিটিস পাবেন, এবং আপনি প্রিভিয়াস যত ভার্সনের ফোনই হোক না কেন বা যে কোনো ডিভাইসই কিন্তু এটার সাথে কানেক্ট করে ইউজ করতে পারছেন। সো এটা একটা ব্যাপার। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে হলো এটার স্ট্রং কাভারেজ। আমার কাছে যেটা মনে হচ্ছে যে অনায়াসে আপনি 1500 স্কোয়ার ফিটের যদি আপনার বাসা হয় বা অফিস হয়, আপনি অনায়াসে এটাকে কাভার করতে পারবেন। মাঝখানে রেখে অনায়াসে আপনি যে কোনো প্রান্তে গিয়ে আপনি আসলে ওয়াইফাই ইউজ করতে পারবেন। স্ট্রং কানেক্টিভিটি। আর যদি নেটওয়ার্ক স্পিডের কথা বলি, আমরা এখানে কিছু আপনার হচ্ছে স্যাম্পল দিয়ে দিচ্ছি। সো সেখানের মধ্যে দেখতে পারবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হচ্ছে 400
450 500 অনেক সময় 700 পাইছি। আমাদের মেন যে নেটওয়ার্ক স্পিড ছিল সেটা 700 Mbps। সো এটা প্লাস মাইনাস করে দেখা গেছে যে আমরা একটা গুড রেজাল্ট পাচ্ছিলাম এবং কানেক্টিভিটি ভালো ছিল এবং হচ্ছিল স্ট্রং কাভারেজ বলা যায়। এছাড়া দেখা গেছে যে লেটেন্সিটাও কম পাচ্ছিলাম, বাট এটা ডিপেন্ড করে আপনি আসলে যদি অনেক বেশি দেওয়াল থাকে তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। বাট আমরা যতটুকু দেখলাম টেস্ট করে যে আসলে 1500 থেকে 1800 স্কোয়ার ফিট কাভার করা যেতে পারে, বাট 1500 ইজ আইডিয়াল, মানে 1500তে হলে আপনি তেমন কোনো ঝামেলা ফেস করবেন না। আমরা এটার মধ্যে অনেকগুলো ডিভাইস কানেক্ট করছি, যেহেতু আমাদের নেক্সট কিছু প্রজেক্ট আছে, আমরা আসলে অটোমেশনের দিকে যাচ্ছি। সো অনেক ডিভাইস কানেক্ট করে দেখছি, এটার মধ্যে দেখা গেছে যে আপনি হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে অন অ্যাভারেজলি আপনি হচ্ছে 150-200 ডিভাইস আপনি এটার মধ্যে কানেক্ট করতে পারবেন। বাট পারফেক্টলি চালানোর জন্য আমার কাছে যেটা মনে হয়েছে যে ধরেন আপনি 4K স্ট্রিমিং করবেন, অনেকগুলো ডিভাইস আপনার কাছে আছে, তাহলে সেক্ষেত্রে মানে 50-60টার মতো ডিভাইস আপনি কানেক্ট করে অনায়াসে এটাকে ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। আপনি যদি প্যারেন্টাল কন্ট্রোল করতে চান, ধরেন হচ্ছে আপনার বাচ্চাদের যদি আপনার হচ্ছে ডিভাইস থেকে থাকে সেগুলোকে যদি কন্ট্রোল করতে চান তাহলে অনায়াসে এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, টাইম শিডিউল সেট করে দিতে পারবেন এবং আপনি চাইলে ব্লক করা মানে বেসিক যে ফাংশনগুলো সেগুলো তো আপনার সাথে থাকতেছে। এর মধ্যে কিন্তু আপনি আসলে মাল্টিলিং অপারেশন সিস্টেমটা পাচ্ছেন। এতে দেখা গেছে যে 2.4 GHz অ্যান্ড 5 GHz এই দুইটা ব্যান্ড একসাথে কানেক্ট করে আপনি ইউজ করতে পারবেন যদি আপনার ফোনে MLO সাপোর্ট করে বা আপনার Wi-Fi 7 ডিভাইস হয়ে থাকে। এটা হচ্ছিল এর বিশেষ ফিচার যেটা আসলে Wi-Fi 6 এ নাই, মানে হচ্ছিল 2.4 GHz এবং হচ্ছিল 5 GHz বোর্ডটা মানে সেম টাইম ইউজ করতে পারবেন। আমরা অনেকে হয়তো বলেন যে ভাই আমার ফোনে তো 5 GHzও চলে 2.4ও চলে, কিন্তু আপনি অ্যাট আ টাইম কিন্তু নর্মালি যদি 6 মানে Wi-Fi 6 এর কোনো ডিভাইস হয় বা নিচে কোনো ডিভাইস হয় তাহলে সেক্ষেত্রে দেখবেন যে হয় 2.4 ইউজ করতেছে না হয় 5 GHz ব্যান্ড ইউজ করতেছে। বাট এটার ক্ষেত্রে কিন্তু আপনি আসলে দুইটাকে যদি Wi-Fi 7 ডিভাইস হয় তাহলে দুইটা আপনার হচ্ছে মানে 2.4 এবং 5 GHz দুইটা একসাথে মাল্টিলিঙ্ক হিসেবে ইউজ করতে পারছেন। সো এটা একটা বেটার অপরচুনিটিস আমার কাছে মনে হয়েছে। একটা Wi-Fi 7 আপনার হচ্ছে রাউটার, কিন্তু তার পিছনে সবগুলো হচ্ছিল আপনার 1 gigabit মানে পোর্ট, যেটা 2.5 যদি হইতো তাহলে সেক্ষেত্রে আমার কোনো কমপ্লেনই ছিল না। বাট এত দামি একটা রাউটারের মধ্যে আপনার হচ্ছিল মাত্র সিঙ্গেল গিগাবিট। সো এটা আসলে 2.5 gigabits হওয়ার দরকার ছিল অ্যাটলিস্ট, আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা স্ট্যান্ডার্ড। বাট মানে আনফর্চুনেটলি এটার মধ্যে হচ্ছিল আপনার কোনো পোর্টই মানে আপনার হচ্ছিল ল্যান্ড পোর্ট বলেন বা ওয়ান পোর্ট বলেন কোনোটার মধ্যেই আপনার আসলে 2.5 পাচ্ছেন না, আপনি জাস্ট সবগুলোতে 1 gigabit পোর্ট পাচ্ছেন আর কি। খুবই ডাউন একটা অপশন আমার কাছে মনে হচ্ছে যে এটার কারণে এই ডিভাইসটা হয়তো বা মার্কেটে তেমন একটা মানে বিক্রি হবে কিনা সন্দেহ আছে। এটা আসলে বিশাল নেগেটিভ পয়েন্ট Wi-Fi 7 এর ক্ষেত্রে এবং হচ্ছিল এই রাউটারের প্রাইস যদি চিন্তা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটার যে অ্যাপ আছে তার মধ্যে আপনি হচ্ছে লিমিটেড ইনফরমেশন পাবেন। লিমিটেড ইনফরমেশন বলতে হচ্ছে মানে পলিশড আর কি, আপনার অত বেশি মানে অ্যাডভান্স ইউজার যারা আছেন যেমন টিপি লিঙ্কে আমরা যে অ্যাডভান্স ইউজারগুলো দেখি যে অনেক অপশন আপনি অনেক বেশি কাস্টমাইজ করতে পারবেন। বাট এটার ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড বাট কাজ চলার মতো। আমার কাছে মনে হয় যে 95% ইউজার যারা আছে তারা এই যে সফটওয়্যার আছে বা তারা যেই এটার যে ফার্মওয়্যার আছে বা আপনি যে সেট আপ প্রসেস আছে অ্যান্ড সেটিংসগুলো আছে এটা অনায়াসে ইউজ করতে পারবেন। বাট অ্যাডভান্স লেভেল যারা আছে বা যারা খুব বেশি ডেডিকেটেড অনেক বেশি কাস্টমাইজ পছন্দ করেন তাদের জন্য আমার কাছে মনে হয় যে আরও বেশি আপগ্রেড করার দরকার আছে, বিশেষ করে সফটওয়্যারের দিকে যে দুর্বলতাটা আছে আমার কাছে মনে হয়েছে। এছাড়া এর মধ্যে ওয়েব পেজ থেকে আমরা সেট আপের এবং বিভিন্ন যখন যে ডিভাইসগুলো কানেক্টেড থাকে সেগুলো স্পিড যখন দেখাচ্ছে ওইখানের মধ্যে এটা ভুল স্পিড দেখাচ্ছে। ফর এক্সাম্পল মনে করেন যে আমার যে ডিভাইস আছে, ফর এক্সাম্পল আমি আমার মোবাইল ইউজ করতেছিলাম সেখানে হয়তো বা আপনার হচ্ছে 400 MBPS ডাউনলোড হচ্ছে, বাট ওই অ্যাপের মধ্যে দেখাচ্ছে বা আপনার যে ওই ডিভাইসটা ওইখানের মধ্যে দেখাচ্ছে যে আপনার মাত্র কত কেবি ডাউনলোড হচ্ছে আপলোড হচ্ছে। এই জিনিসটা ক্লিয়ার না, মানে আপনার হচ্ছে এক্স্যাক্টটা দেখা না, কিন্তু ওভারঅল যে স্পিডটা আছে সেটা আবার অ্যাপের মধ্যে ওর যে মানে সঠিকটা দেখায়, কিন্তু ইন্ডিভিজুয়াল যে স্পিডটা আছে সেটা কিন্তু আসলে সঠিক দেখায় না। এছাড়া আরেকটা ব্যাপার দেখলাম যে এর সফটওয়্যারের মধ্যে যে আপনার হচ্ছে ডিস্টেন্স বা আপনার যে মানে নেটওয়ার্ক যে স্ট্রংনেসটা যে ডিভাইসের সাথে কানেক্ট আছেন সেটার মধ্যে দেখায় যে এটা কত ডিবি দেখাচ্ছে। সো সেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে অ্যাকুরেট কিনা এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। বাট পারফরমেন্স কিন্তু খুব ভালো ছিল। আমি বলেন আপনার কাছে থেকেও ইউজ করে দেখছি, দূরে গিয়েও ইউজ করে দেখছি, একটা ফ্লোরে অনায়াসে ইউজ করতে পারবেন। উপরে নিচে আসলে পসিবল না, মানে ফ্লোরের উপরে নিচে হালকা পাতলা পেতে পারে বাট অত ভালো পারফরমেন্স দিচ্ছে না। বাট সেম লেভেলের যদি হয়ে থাকে বা আপনি যদি পজিশনিংটা ঠিক করে ইউজ করেন তাহলে সেক্ষেত্রে মোটামুটি ভালো আপনি পারফরমেন্স পাবেন। আরেকটা নেগেটিভ দিক, আমাদের হাতে যে ইউনিটটি আছে এটা আমরা আসলে একটা রিটেল ইউনিট, একটা দোকান থেকে পারচেস করা এবং কি ফুললি আপনার ইনটেক প্রোডাক্ট।
বাট এই প্রোডাক্টের মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কাছে একটু তেল তেল জাতীয় জিনিস মানে বের হয়ে আছে বা বের হচ্ছে এরকম একটু মনে হয়েছে আর কি, এবং এটা আমরা দেখতে পাইছি। সো এটা আমার কাছে মনে হয়েছে যে একটা ফিনিশ প্রোডাক্টের মধ্যে এটা থাকাটা কতটা যুক্তিযোগ্য সেটা আসলে মানে কিউডি বা কাডি ভালো জানে। সো এখন কথা হচ্ছে না এটা আসলে কাদের জন্য। আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার যদি 2.5 গিগাবিট পোর্ট প্রয়োজন না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা পারচেস করতে পারেন, পারফরমেন্স ভালো পাবেন। 2.5 গিগাবিটের যদি আপনারা ছিল পোর্ট সহ কোনোটা লঞ্চ করে একটু প্রাইস এই প্রাইসের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওইটা নিলে আপনার ছিল বেটার ডিল হবে। এখন কথা হচ্ছে যে এটা আসলে কাদের নেওয়া ঠিক হবে। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি মানে আপনার কোনো রাউটার নাই, আপনার বাসা মোটামুটি ভালো বড়, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা নতুন রাউটার নিতে চাচ্ছেন এবং ওয়াইফাই 7-এর রাউটার নিতে চাচ্ছেন এবং আপনার বাজেটও মোটামুটি ভালো আছে, তাহলে সেই ক্ষেত্রে রাইট নাও যদি আপনার আসলে ওয়াইফাই 7 রাউটারের প্রয়োজন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা পারচেস করতে পারেন। আদারওয়াইজ হচ্ছে ইগনোর করেন, কিছুদিন ওয়েট করেন, হচ্ছে বেটার মডেল পেয়ে যাবেন এবং হচ্ছে প্রাইসও মোটামুটি কিন্তু হাই বলা যায়। সো একটু প্রাইস কমে আসলে তখন বা আপনার হচ্ছে 2.5 গিগাবিট পোর্ট দিয়ে যখন আসবে তখন আপনি চাইলে এটা পারচেস করতে পারেন, আমার কাছে যেটা মনে হয়। আর আপনি যদি আসলে না আপনি ওয়াইফাই 6 থেকে ওয়াইফাই 7 রাউটারে মানে আপগ্রেড করবেন, আপগ্রেড করে এটা পারচেস করবেন, তাহলে আমি রিকমেন্ড করবো না। কারণ হচ্ছে যে ওয়াইফাই 6-এর রাউটার যদি আপনার ভালো সাপোর্ট দিয়ে থাকে এবং স্টিল আপনার কাছে কোনো প্রবলেম মনে হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে এটা ইগনোর করতে পারেন। কারণ হচ্ছে ওয়াইফাই 7 ডিভাইস কিন্তু অত বেশি অ্যাভেলেবেল না। হ্যাঁ, এতে পারফরমেন্স একটু চেঞ্জ আসবে, বাট আপনাকে এখানে বুঝতে হবে যে আপনি অলরেডি ওয়াইফাই 6-এ আপনার মানি ইনভেস্ট করে ফেলছেন। সো সেই ক্ষেত্রে মানে আমার কাছে মনে হয় যে অ্যাভয়েড করতে পারেন। আর যদি একেবারে ফ্রেশ নতুন আপনি রাউটার সেট আপ করতে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। এরপরেও আসলে কিনবেন না কিনবেন টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই রাউটারটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম এবং এটার আসলে আপনার 100% ইউজ করে আমরা আসলে একটা ফুল রিভিউ দিব, সেটা আমাদের এই চ্যানেলে দিব না, এখানের মধ্যে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। আর টেকবিন যে চ্যানেলটা আছে সেটার মধ্যে ফুল রিভিউ পেয়ে যাবেন, ওইখানে দেখলে আপনি এটা সেট আপ প্রসেস, এটার অ্যাপ অ্যান্ড আদার্স সকল ইনফরমেশন আপনি আসলে ওইখানে দেখতে পারবেন। সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই রাউটারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।